কি করে বুঝবেন রাহু আপনার জন্মছকে ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে? কি করে বুঝবেন? আজকে সেই নিয়ে আলোচনা করব। মানে নিজের হরোস্কোপ নিজে একটু আগে বুঝলে সবচেয়ে সুবিধা হয় বেশি। জ্যোতিষীর কাছে তো যাবেন, নিশ্চয়ই যাবেন। খুব বিপদে পড়লে তো জ্যোতিষীর কাছে যেতেই হবে, কারণ জ্যোতিষীর কাছে লোকে প্রচন্ড বিপদে না পড়লে যায় না। এটা একটা ব্যাপার আছে জ্যোতিষীদের। মানে আমার ভালো চারপাশের সময় আমি কেন জ্যোতিষীর কাছে যাব? তো ব্যাপারটা হচ্ছে আপনি ভাগ্য থেকে অনুকূল পেয়ে গেছেন সবকিছু, তাই যেতে হবে। কিন্তু যারা দেখবেন জ্যোতিষীর কাছে যায় তাদের সময়টা খারাপ চলছে, তাই বাধ্য হয়ে যায়। তাই আজকে নিজেরা একটু দেখে নিন, নাই গেলেন জ্যোতিষীর কাছে, কি করে বুঝবেন যে জন্মছকে রাহু আপনার ইয়েতে ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে আজকের। তো দেখুন, এই নিয়ে তার আগে একটু রাহু নিয়ে কথা বলে দিই। মানে রাহুর গল্পটা, রাহু কেতুর গল্পটা। রাহু হচ্ছে অ্যাকচুয়ালি চন্দ্রের হচ্ছে নর্থ নোট, মানে উত্তর নোট, আর সাউথ নোট হচ্ছে কেতু। কিন্তু তার আগে হিন্দু পুরাণ শাস্ত্রে, মানে ইন্ডিয়ান মাইথোলজিতে কি একটা গল্প আছে, সেই গল্পটা একটু বলে নিই। আপনারা অনেকে হয়তো জানেন, আর যদি যারা জানেন না তাদের ভালো লাগবে শুনতে, খারাপ লাগবে না। মানে আমিও যেটা পড়েছি হিন্দু পুরাণ শাস্ত্রে রাহুর গল্প উঠেছে, যখন সমুদ্র মন্থনে অমৃত সুধা উঠেছিল, অমৃত, তখন দেবতারা বুঝেছিল, বিশেষ করে বৃহস্পতি এবং বুঝেছিলেন যে এই অমৃত যারা পান করবে তারা কিন্তু অমর হয়ে যাবে, সারা পৃথিবী একদম মারা যাবেই না, মরবে না। এই অমৃত তখন এই বিষ্ণু, তারা একটা করে অমৃত যখন ওরা কালেকশন করে দেবতারা, তখন দেবতাদের সভাগৃহে সবাইকে ডেকেছিল দেবতাদের, যাতে অমৃত, কারণ ওদের দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ সবসময় মাঝে মাঝেই হতো। অসুররাও অনেক শক্তিশালী, তো সেই ইয়েতে শিবের বরে অসুররাও শক্তিশালী, ব্রহ্মার বরে। তো ন্যাচারালি তখন কিন্তু ওই দেবতারা প্ল্যান করলো যে আমরা যাতে না মরি অসুরদের সাথে, মানে আমাদের মারলেও আমরা বেঁচে যাই আবার। তো এই নিয়ে তখন সভাগৃহে বিষ্ণু, তখন দেবতারা লাইন দিয়ে বসেছিল, বিষ্ণু সেই অসুরদের সুধা, মানে অমৃত সুধা পান করাচ্ছিলেন। তো এরম প্রত্যেকে প্রাণ করাচ্ছিলেন ঠিকই। এইবার ওখানে ঠিক ওই সভাগৃহে সরভানু বলে এক অসুর, সরভানু বলে এক অসুর, সে ওই দেবতাদের ছদ্মবেশ, ওরা ছদ্মবেশ ধরতে পারত, কারণ ওরা ওরা বিভিন্ন ছদ্মবেশ, শরীরের ছদ্মবেশ ধরতে পারত, ওরা দেবতাদের ছদ্মবেশে ওই সভাগৃহে ঢুকে ওই দেবতাদের লাইনে বসে পড়ে যে তাকে হচ্ছেও অমৃত সুধা খাবে। এইটা রবি আর চন্দ্র ঠিক বিপরীতে, রাহুর বিপরীতেই, মানে সর্বানুর বিপরীতে, যেটা পরে রাহু বলছে, সর্বানুর বিপরীতেই বসেছিল রবি, সূর্যদেব এবং চন্দ্রদেব বসেছিল। তো বিষ্ণু এক এক করে যখন আসছে, তখন ঠিক তার কিছুক্ষণ পর রাহু, মানে একজন দেবতাকে, আগের দেবতাকে খাইয়েছে, ওরা পান করেছে, এবার রাহু সর্বানুকে দিয়েছে। সর্বানু ও দেবতাদের বিষ্ণু বুঝতে পারেনি, তার আগে থেকেই ইশারা করছে বিষ্ণুকে সূর্যদেব আর চন্দ্রদেব ইশারা করছে, ও কিন্তু দেবতা নয়। বিষ্ণু তাকাচ্ছে না, ব্যস্ত। বিষ্ণু তখন দেবতাদের সুধা পান করার জন্য, অমৃত সুধা পান করার জন্য ব্যস্ত আছে, তাকাচ্ছে না, খেয়াল করেনি যে সূর্যদেব ও চন্দ্রদেব কি ইশারা করছে, কি বলতে চাইছে। এইবার যখন ওই অলরেডি সর্বানুকে দিয়ে খেয়ে নিয়েছে, তখন বাধ্য হয়ে বলছে ওকে দিতে না, ও কিন্তু অসুর, অ্যাকচুয়ালি ও ছদ্মবেশে এসেছে দেবতাদের। এই বলে দিয়েছিল সূর্য আর চন্দ্র। যেই বলেছে, বিষ্ণু সাথে সাথেই কি করেছে, সুদর্শন চক্র বার করে, কারণ ও খাওয়ার আগেই সুদর্শন চক্র ছেড়ে রাহুল এই সর্বানুর মুন্ডুটা কেটে দেয়, তাতে যেন সর্বানুর শরীরে যেন না যায়, ওই অবধি গিয়ে থেমে যায়। তো এইখানে এই হচ্ছে এই গ্রহ, এই মাথাটা হয়ে গেল রাহু, আর লেজটা হয়ে গেল কেতু। তাই রাহু হচ্ছে সেই যে ও কিন্তু মরবে না, যেহেতু ও খেয়েছে, ও কিন্তু মারা যাবে না। তাই রাহু ছায়াগ্রহ হলে ও কিন্তু তাই জন্য রাহুর রাগ রবি আর চন্দ্রের ওপর প্রচন্ড। তাই যেখানেই ওরা বসে জ্যোতিষশাস্ত্রে, রবি চন্দ্র যেখানেই থাকবে, তাদের সাথে বসলে বা তাদেরকে দৃষ্টি দিলে গ্রহণ যোগ করে দেয়। ওই জন্য দেখুন, যখন মানে সূর্যের আপনার গ্রহণ হয়, যখন সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ হয়, তখন ওই রাহু এসে গার্ড করে দেয় পুরো সূর্যকে, এইভাবে এসে গার্ড করে দেয় সূর্যকে। তার মানে কি, সূর্যের অত শক্তিশালী আলো, সে রাহুর ওই ছায়া এসে গার্ড হয়ে গেল। রাহুকে তখন খেতে শুরু করে, মানে রাহু তখন সূর্যকে, মানে ওইটা মানে সরতে থাকে। তো এটা হিন্দু পুরাণ শাস্ত্রে এইভাবে বলা আছে যে, কিন্তু এইভাবে বলা আছে তো, কিন্তু বিশ্বাস করুন বাস্তব জগতে জ্যোতিষ শাস্ত্রে আমরা দেখেছি
যেখানে যে ছকে, জন্মছকে, আমি অনেক জন্মছক পরীক্ষা করে দেখেছি, যে জন্মছকে রাহু রবি এক জায়গায় হয়েছে বা রাহু চন্দ্র, তাদের কিন্তু কিছুতেই সফলতা পেতে দেয় না। খুব কঠিন 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 পরিস্থিতি। বিশেষ করে একসাথে থাকার থেকেও, রাহু রবি এক জায়গায় থাকার থেকেও যখন দৃষ্টি দিচ্ছে, মনে করুন রাহু বসে আছে, এই সূর্য বসে আছে একাদশে, রাহু বসে আছে পঞ্চমে, তাহলে পঞ্চম থেকে যখন সমসপ্তম দৃষ্টি পড়ছে রবির ওপর, তাই রবির আলোকে একদম রাহু খেয়ে নেবে। তাই সেই লোকটার জীবনে যখনই রবি তো কোনো সফলতার কারো, মানে জীবনে আপনি প্রতিষ্ঠিত হতে চান, সেই রবি তখন ওই সফলতা পেতে পারে না, কারণ রাহুর আলোটা রাহু এসে গ্রাস করে দিচ্ছে। সেই রবির প্রতিভা, রবির আলো সারা দুনিয়াকে দেখতে দেয় না রাহু ওই মুহূর্তে। তাই সারা জীবনে যাদের জন্মছকে পড়ে আছে তাদেরকে ওই রাহু একদম সংগ্রাম করে যায় যে যেন রবির এই আলো, রবির ছটা যেন এদের দুনিয়া, সারা পৃথিবী যেন এই লোকটা দেখতে না পারে। এই হলো গল্প। নমস্কার, আমি শ্রী পারিজাত, আমার অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাই এইবার বলবো আমি কোন কোন ঘরে রাহু সত্যিকারের, আপনারা নিজেরা দেখে নেবেন কোন কোন ঘরে গিয়ে রাহু ভালো ফল দেয়, মানে খারাপ ফল দিতে পারে না। বলছি অ্যান্টি ক্লকওয়াইজ, লগ্ন থেকে, রাশি থেকেও আছে কিন্তু লগ্ন থেকে হচ্ছে 70% মিলবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি রাহু আপনার জন্মছকে আপনারা দেখে নেন লগ্ন থেকে 2, 3, 6, 7, 10, 11 এই ঘরগুলোতে বসে থাকে, রাহু আপনাকে অত ভালো, মানে খারাপ ফল দেবে না। ব্যাস 2, 3, 6, 7, 10, 11। এইবার আসছে কোন কোন ঘরে গিয়ে রাহু ভালো ফল দেয়, বেশি কমফোর্টেবল ফিল করে ও ভালো ফল দেয়। লিখে রাখুন যারা আছে, যারা জেনে নি। বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ, এই 6টা গ্রহে, মানে 6টা ঘরে গিয়ে, এই জোডিয়াক সাইনের 6টা ঘরে গিয়ে, রাশিতে গিয়ে রাহু ভালো ফল দেয়। এবং তার উপর যদি ওই 2, 3, 6, 7, 10, 11 এই ঘরগুলো সেটাই হয়, তাহলে আরো 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 ভালো, বুঝতাম, সাংঘাতিক বুঝতাম। তাই এই ঘরগুলোতে যদি 2, 3, 6, 7, 10, 11 হয় তাহলে তো দারুণ। তাই এইবার বলি রাহু কিভাবে বুধের সাথে যখন যুক্ত হয়, বুধের নক্ষত্রে যখন রাহু যুক্ত হয়, তখন কিন্তু রাহু এদের বিজনেসম্যান করে দেয় ভালো এই লোককে। যেমন ধরুন বুধের নক্ষত্র হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, বিশেষ করে এই নক্ষত্রে বলছি। আবার বুধের সাথে কানেক্ট হলেও রাহু খারাপ ফল দেয় না, কারণ বুধের ওই যে মিথুন বললাম, কন্যা ভালো, কিন্তু বুধের সাথে কানেক্ট হলে রাহু যেমন ভালো ফল দেয় খারাপও দেয়, কারণ রাহু যোগাযোগ করায়, বুধ তো যোগাযোগ, তাই বুধ যোগাযোগ করায়, তো বুধ ভালো মানুষের সাথে যোগাযোগ করাবে, খারাপ মানুষের সাথে যোগাযোগ করিয়ে দেবে। এটাই হলো ব্যাপার। আপনাকে বেছে নিতে হবে, আমি খারাপ মানুষটা আমার কার, তাকে আমি জীবনে থেকে ছড়িয়ে রাখবো, আর ভালো মানুষটা যে তার সাথে আমি করবো। তাই রাহু আবার সেই ভুল পথে চালিত করে, রাহু সবসময় ভুল পথে আপনার কেরিয়ারকে নষ্ট করে দেবে, আপনার পুরো জীবন নষ্ট করে দেবে। আপনার 30 বছর খেয়ে নিতে পারে আপনাকে, আমি ভুল পথে চালিত করে আপনাকে 30টা বছর, যখন আপনি 45-এ চলে গেলেন, 48-এ, তখন ভাববেন যে আমার এই কেরিয়ারটা না হলেই মনে হয় ভালো। তাই ভুল পথে চালিত করে দিয়েছে রাহু আপনাকে, ভুলভাবে। তখন আপনার অলরেডি অনেক কিছু জীবন থেকে, অনেক মূল্যবান বছর নষ্ট হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে। তাই রাহু এই জায়গাটা ভালো, খারাপ মানে বুধের নক্ষত্রে কিন্তু রাহু সবচেয়ে ভালো। মানে আর একটা রাহু ইন্ডিকেট পয়েন্টগুলো বলছি। রাহু ওই 6টা ঘরে বললাম, বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ, এই 6টা ঘরে রাহু যদি দেখাচ্ছে, এই 6টা ঘরে মনে করুন বসেছে, এবং ওর মনে করুন সাপোজ মিথুনে বসে আছে রাহু, মিথুনে স্ট্রং, তাহলে মিথুনে রাহু শক্তিশালী। মিথুনের বুধ যদি আরো বুধও ভালো জায়গায় গিয়ে বসে, তাহলে রাহু কিন্তু আরো শক্তিশালী ভালো ফল দেবে, দারুণ ফল দেবে। মানে একদম আপনাকে রাজা বানিয়ে দিতে পারে, সম্রাট বানিয়ে দিতে পারে। মানে কি বলবো, আপনি 10 কোটির মধ্যে আপনি একা, আলাদা একদম, সবাই দেখবে আপনাকে। সেই রাহু কেন বলুন তো, রাহু মিথুনে বসেছে, আবার মিথুনের রুলিং প্ল্যানেট বুধ, মার্কারি, সেও জন্মছকে স্ট্রং, আপনার কেল্লা ফতে। তো এই কতগুলো পয়েন্ট বলছি, আপনারা নিজেরা দেখে নেবেন যে আপনার রাহু কোথায় বসে আছে। একে প্রথম দেখবেন ঘর 2, 3, 6, 7, 10, 11 কিনা লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর তারপরে দেখবেন আপনার রাশিগুলো কোন রাশিতে কমফোর্টেবল, মানে ফ্রেন্ডলি হাউসে বসে আছে কিনা। এখন রাহু কর্কটে বসে থাকলে সন্দেহের ঘর, সেখানে আপনাকে এনিমিটি দেবে, আবার ভালোও দেবে যদি অন্য গ্রহ ছকগুলো ভালো থাকে, এনিমিটি দেবে। তো রাহু যদি বৃহস্পতির আবার মীন রাশির ঘরে গিয়ে রাহু বসলে সেখানে দেবতা হয়ে যায়, কারণ বৃহস্পতির ঘরে রাহু দেবতা বেড়ে যায়।
মানে বৃহস্পতির সাথে বেশি করে, কিন্তু খুব শত্রুতা করে মঙ্গলের সাথে। মঙ্গলের ঘরে গিয়েও রাহু ডিস্টার্ব করে, এবং চন্দ্র ঘরে, রবির ঘরে। কিন্তু রবি রাহু এক জায়গায় বসলেও সেখানে রবি যদি স্ট্রং হয় বার করে দেবে, রাহুকে পাত্তা দেবে না। কিন্তু রাহু যদি দৃষ্টি দেয় রবিকে, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি যদি এই রবি চন্দ্রের উপর পড়ে, তাহলে কিন্তু বেশি খারাপ। কারণ দৃষ্টি মানেই হচ্ছে সেই ছায়াটা পড়েছে। মনে করুন সাপোজ রবি এই রাহুর ছায়া এসে পড়ে গেল, আপনাকে দেখতে দেবে না, আপনাকে রবিকে দেখতে দেবে না। আপনার যে রবির আলো ছটা দুনিয়াকে দেখতে দেবে না। তার মানে আপনার ভেতরে যে প্রতিভা আছে, আপনার যে কোয়ালিটি আছে, সেটা দুনিয়া দেখতে পাবে না, আপনাকে অসফলতা করিয়ে দেবে। আপনার ভেতরে প্রচুর কোয়ালিটি আছে হয়তো, কিন্তু দুনিয়াকে দেখতে দেবে না এই রাহু এসে। যদি এর সমস্যা সমাধান আছে, রেমিডি আছে, সেগুলো কিভাবে কি করে সেগুলো তো ব্যক্তিগত ছক না দেখালে রেমিডি বলা যাবে না। তো এর জন্য রেমিডি আছে, যেমন রত্ন পাথর আছে, তেমনি পূজা আর্চা আছে, মন্ত্র আছে, সেগুলো ব্যক্তিগতভাবে না দেখালে বলা যাবে না। তো আজকে এই রাহু নিয়ে এই বললাম। রাহু আর একটা জিনিস বলে দিই, রাহু মঙ্গল এক জায়গায় থাকা মানে অঙ্গারক যোগ, যেটা ভেরি নেগেটিভ রেজাল্ট। রাহু বৃহস্পতি থাকা গুরুচণ্ডাল দোষ, নেগেটিভ রেজাল্ট। যদিও মীন রাশিতে থাকলে একটু নেগেটিভ, কারণ মীন রাশি বৃহস্পতির ঘরে রাহু আবার একটু দেবতা বনে যায়, কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে। এই হলো রাহু চন্দ্র, রাহু সূর্য একসাথে থাকা গ্রহণযোগ, মানে আপনাকে সফলতা দিতে প্রচন্ড পরিশ্রম করাবে। তাই আপনাদের সুবিধার জন্য একটু বললাম। দেখুন, অনেকেই তো বিভিন্ন রকম রাশি টাশি নিয়ে বলে, প্রতিদিনকার রাশি, জন্মপা, এগুলো আমি এখন বলতে চাই না, আমি করতে চাই না। এগুলো আমার যখন 5,000 সাবস্ক্রাইবার তখন করবো। আমাদের এই কটা সাবস্ক্রাইবার আমি কি রাশিফল বলবো, প্রতিদিনের রাশিফল, কন্যা রাশি, অনেকে বলছে রাশিফল, ওরা তাদের থেকে দেখে নিন যে আমার রাশিফল আজকের দিনের জন্য কি, আমি ভালো হবো না খারাপ হবো না, কি কি আছে। এগুলো এখন আমি এই নিয়ে ফিরে, আমি অন্য যেগুলো এগুলো অনেকে করে না এইসব জ্যোতিষ। আমি জানিয়ে দিতে চাই, অ্যাস্ট্রোলজির বিভিন্ন রকম ভ্যারিয়াস, মানে সমুদ্রের মতো চ্যাপ্টার আছে, তাই মানুষকে জানানো। তাই আমি এই ব্যাপারে আজকে নিয়ে এলাম যে রাহুর ব্যাপারটা আপনার জন্মছকে ভালো ফল দিচ্ছে কি খারাপ ফল দিচ্ছে। ঠিক আছে, নেক্সট অন্য কোনো ভিডিওতে চোখ রাখুন, এরকমই নিত্য নতুন একটা বিষয় চমকের ওপর। তাহলে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সকলে ভালো থাকুন।